দরিবাল জুনিয়রকে নিয়ে শত শত সমালোচনার পর আবারও তিনি ব্রাজিল দল ঘোষণা করেছেন অক্টোবরে চিলি এবং পেরুর বিপক্ষে ম্যাচের জন্য। দরিবাল জুনিয়রের স্কোয়াডকে দেখার আগে দরিবাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আগে কিছু কথা বলি। চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের ফলাফল যদি ব্রাজিলের পক্ষে থাকে তাহলে দরিবাল জুনিয়র নভেম্বর পর্যন্ত দলের সাথে থাকবে। এখানে ফলাফল ব্রাজিলের পক্ষে বলতে বোঝালাম যে শুধু কোনো মতে ম্যাচ জিতলেই হবে না, ভালো খেলে বেশি গোল ব্যবধানে ম্যাচ জিততে হবে, নয়তো অক্টোবরের ম্যাচের পরে দরিবাল জুনিয়রকে বরখাস্ত করা হবে। দরিবাল জুনিয়র যে স্কোয়াড ঘোষণা করেছেন এই স্কোয়াডের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এই স্কোয়াড নিয়ে চিলি এবং পেরুর বিপক্ষে ম্যাচ জেতা তো দূরের কথা, ড্র করতে পারবে কিনা সন্দেহ আছে। এবার আশা যাক দরিবাল জুনিয়র কাদেরকে নিয়ে দল ঘোষণা করেছেন। গোলকিপার পজিশনে তিনি রেখেছেন তিনজনকে, লিভারপুলের এলিসন বেকার, ম্যানচেস্টার সিটির অ্যাডারসন এবং আল নাসেরের বেন্তো ম্যাথিউস। এরপর আসা যাক ডিফেন্স লাইনে, এখানে লেফট ব্যাক, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক মিলে 8জনকে তিনি দলে রেখেছেন। এই 8জন হচ্ছেন জুভেন্টাসের রাইট ব্যাক দানিলো, মোনাকোর রাইট ব্যাক ভ্যান্ডারসন, জুভেন্টাসের সেন্টার ব্যাক ক্লেসন ব্রেমার, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এডার মিলিতাও, আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং পিএসজি সেন্টার ব্যাক মার্কুইনহস। লেফট ব্যাক পজিশনে রয়েছেন গুইলহার্ম মেরানা এবং আবনার। এরপর আসা যাক মাঝমাঠ অর্থাৎ মিডফিল্ডার পজিশনে। মিডফিল্ডার পজিশনে তিনি দলে ডেকেছেন 5জনকে, উলফসের ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে, নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার বুনো গিমারায়েস, ফ্লামেঙ্গোর সেন্টার মিডফিল্ডার গার্সন এবং ওয়েস্ট হামের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। এরপর আসা যাক অ্যাটাকিং লাইন আপে দলে ফিরেছেন বার্সেলোনা রাইট উইঙ্গার রাফিনা, ম্যানচেস্টার সিটি রাইট উইঙ্গার সাবিনহো এবং আর্সেনালের লেফট উইঙ্গার গাব্রিয়েল মার্টিনেলি। এছাড়াও রয়েছেন রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এন্দ্রিক, বোটাফোগোর স্ট্রাইকার ইগর জেসুস, লুইস হেনরিক। এটাই ছিল ব্রাজিলের স্কোয়াড। ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করবেন।